আজকে একটা স্পেশাল কম উপকরণ দিয়ে, একদমই কম উপকরণ দিয়ে একটা ভর্তার রেসিপি করেছি আমি। সেটা হচ্ছে শিমের ভর্তা। অনেকে যারা শিম খেতে চায় না বা সবজি খেতে চায় না, সবুজ সবজিও, তো তাদেরকে যদি এরকমভাবে খাওয়ানো হয় লুকিয়ে, তাহলে খুবই ভালো লাগবে। তোমরা দেখে নাও রেসিপিটা কেমন হয়। এখানে পেঁয়াজ রেখেছি কেটে, তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো। সাথে একটু রসুন আমি কুচিয়ে রেখেছি, এটা আমি ইউজ করব বাটাতে। যখন ভাজা হবে, যখন ভর্তাটা হবে, তখন এই দুটো আমি ইউজ করব। আর এখানে আমি লঙ্কা, সাথে শিম আর একটুখানি টমেটো আমি ভাপিয়ে নিয়েছিলাম, যাতে যখন আমি মশলাটা কষবো পুরো বাটাটা তাতে বেশি সময় যাতে না লাগে। তো চলো এটাকে আমরা বেটে নিই। বাটা হয়ে গেছে আমার। আর বাটার সময় আমার একটুখানি জল লেগেছে, কারণ যেহেতু আমি বিনা জলে বাটছিলাম। আর তোমরা চাইলে জল একটু দিও, বেশি দিও না, যতটুকু জল লাগবে ততটুকুই দিও। আর সাথে আমি একটু লঙ্কা বেটেছিলাম, 2-3টে কাঁচা লঙ্কা বেটেছিলাম। ফোড়নে শুধু আমি শুকনো লঙ্কা দেবো। তো এটা নিজের ঝাল অনুযায়ী তোমরা করো। এবার এটাকে আমি ঢেলে নেব। এটা দেখো একটু গাঢ় গাঢ় হয়েছে পেস্টটা, তো ওইটুকুই যেন হয়। আর তোমরা যখন কড়াইতে দেবে তখন একটু জল দিও, কারণ এইটার মশলা লাগানো সেটা দিয়ে দিও। তেল গরম হয়ে গেছিল, তাই জন্য আমি এখানে তেল গরমে আমি একটা শুকনো লঙ্কা আর সাথে একটু 5 ফোড়নে দিয়েছি। আর পেঁয়াজ ভাজা হওয়ার সাথে সাথে আমি একটু আগে জাস্ট পেঁয়াজ দেওয়ার আগে একটু মিষ্টি দিয়েছিলাম, যাতে কালারটা ভালো আছে আর স্বাদটা টেস্টটা ব্যালেন্স হয়। যেহেতু আমি বাটাতে একটা টমেটো আমি ভাপিয়ে দিয়েছিলাম আর 3টে মতো লঙ্কা দিয়েছিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। সাথে রসুন কুচিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। তোমরা চাইলে আগে রসুনও দিতে পারো। আমি জাস্ট দুটো একসাথে করবো বলে আমি দুটো একসাথেই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এখানে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, রসুনটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু স্বাদ মতো নুন দেব, একটুখানি হলুদ দেব কালারের জন্য, আর সাথে একটুখানি জাস্ট জিরে গুঁড়ো টেস্টের জন্য। আর যেহেতু আমি মিষ্টি দিয়ে দিয়েছি এটাতে, যতটুকু দেওয়া স্বাদের জন্য বা ততটুকু, তার বেশি না। আর ঝালটা নিজের মতো। আর এবার এটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায়, তো একটুখানি জল দেবো সাথে। মশলাটা ভালো করে কষে যায়। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু যদি লেগে যায় মনে হয়, তখন একটু জল দিয়ে দেবেন কষাতে কষাতে। এবার এই বাটাটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন হয়তো একটু গোটা গোটা আছে, মুখে পড়লে ভালো লাগে। এবার এটা কষাতে কষাতে হয়ে যাবে। একটু জলও দিলাম, কারণ এটা লেগে আছে মশলাটা। ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম। এবার এটা কম আছে, মিডিয়াম আছে, এটাকে নাড়াতে থাকবো কিছুক্ষণ। নাড়িয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে কম আছে মিডিয়াম থেকে লো আছে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে ভালোটা কষবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে গাঢ় হচ্ছে, একটু জল জলে ছিল, তা একটু গাঢ় হবে। হয়তো তোমার আমার আগের ভিডিওগুলো তো দেখেছো, একটু গাঢ় গাঢ় হয় যতগুলো বাটা দেখিয়েছি। ঠিক আছে, এটা একটু গাঢ় গাঢ়ই হবে, একটু লাগা লাগা হবে। মটরশুঁটির যে পুরটা হয় কচুরির জন্য, তার থেকে একটু হালকা হবে, কিন্তু ওরকমই হবে অনেকটা। আর ক্রমশ এটা নাড়িয়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়।